হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব ভিন্নধর্মী স্টাইলের ডেজার্ট আইটেম। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি। সামান্য পরিমাণ সুজি ও গাজর থাকলে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার হালুয়াটি। আসছে শবে বরাত, আপনারা চাইলে বাড়িতে একবার হলেও এভাবে তৈরি করে দেখতে পারেন। সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং স্বাদে অতুলনীয় এই রেসিপিটি চলুন শুরু করা যাক। এখানে নিয়েছি গাজর, সুজি, কিশমিশ, কাঠবাদাম ও খেজুর। চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি গাজর সিদ্ধ করার জন্য। পানি বলক চলে আসলে এ পর্যায়ে দিয়ে দিব গাজর। গাজর সিদ্ধ না হওয়া পর্যন্ত চুলায় বসিয়ে রাখবো। গাজর সিদ্ধ হয়ে আসলে ব্লেন্ডারের জারে দিয়ে তা পেস্ট করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি। ঘি কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব 250 গ্রাম সুজি। চুলায় এ পর্যায়ে মিডিয়াম আঁচে রেখে সুজিগুলা ব্রাউন করে ভেজে নিব। এ পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা গাজরের পেস্ট। সুজির সাথে গাজরের পেস্ট ভালোভাবে মিশিয়ে নিব। সুজির সাথে গাজরের পেস্ট ভালোভাবে মেশানো হলে এই পর্যায়ে অ্যাড করে দিব 1 কাপ পানি। পানি দেওয়ার ফলে সুজিগুলো ভালোভাবে সিদ্ধ হবে। আপনারা চেষ্টা করবেন হালুয়া ননস্টিকের পাত্রে রান্না করার, এতে করে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর অনবরত নেড়ে যেতে হবে। এ পর্যায়ে অ্যাড করে দিব তেজপাতা ও এলাচ, এতে করে হালুয়াতে একটি সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে দিব পরিমাণ মতন চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর হালুয়াতে কিছুটা পানি ছেড়ে দিবে। চুলার তাপ মাঝারি আঁচে রেখে আস্তে আস্তে হালুয়া থেকে পানি শুকিয়ে নিব। মিষ্টির পরিমাণ কিছুটা কম হয় আমি এখানে আরো কিছু পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টির স্বাদ ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিয়েছি অল্প কিছু পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। সুন্দর একটি কালারের জন্য আমি এটি ব্যবহার করেছি। সামান্য পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। আরো কিছু পরিমাণ ধৈর্য ধরে জাল দিয়ে নিব। এ পর্যায়ে একটি চামচের সাহায্যে সকল মশলাগুলো তুলে নিব। এই পর্যায়ে অ্যাড করে দিব কাঠবাদাম কুচি। এই পর্যায়ে অ্যাড করে দিব কুচি করে রাখা খেজুর। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার, এতে করে স্বাদ বহুগুণ বেড়ে যাবে। যখন দেখবেন হালুয়া প্যান থেকে উঠে আসছে তখন বুঝে নেবেন যে হালুয়া হয়ে গিয়েছে। যে প্লেটে হালুয়া সেট করব সেই প্লেটে হালকা পরিমাণ ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন হালুয়াটি ঢেলে তা একটি স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে ছড়িয়ে দিব। হালুয়া সাজানোর জন্য উপরে টপার হিসাবে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ। আমি এখানে একটি একটি করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা খেজুর। আমার হাতের কাছে যে সকল জিনিস অ্যাভেলেবেল ছিল আমি তাই দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মন মতন করে সাজিয়ে নেবেন। হালুয়া পছন্দের শেপ অনুযায়ী কেটে নেবেন। আমি এখানে 4 কোনা করে কেটে নিব। কাটা হয়ে গেলে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন। ব্যাস হয়ে গেল সুজি ও গাজর দিয়ে মজাদার একটি হালুয়া। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন এবং ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন।